हेलो एवरीवन आजकेर भिडियोते आमरा आलोचना करब कलकाता यूनिभार्सिटी फिफ्थ सेम যারা রয়েছে তাদের সাজেশন 2025 এ যারা फिफ्थ सेम দিচ্ছ আজকের সাজেশনটি তাদের জন্য এবং फिफ्थ সেমে বেসিক্যালি দুটো পেপার তোমাদের চয়েস করতে হয় দুটো পেপারের মধ্যে যে কোনো একটি ডিএসসি A1 এবং ডিএসসি A2 থাম্বনেলে দেখে নিয়েছো যে আজকের ভিডিওতে আমরা দুটোই আলোচনা করব যাদের ডিএসসি A2 আছে তারা একটুখানি স্কিপ করে তোমরা পরের পার্টটা দেখো আমাদের এই ভিডিওর প্রথমে আমরা আলোচনা করব ডিএসসি A1 এবং তারপর ডিএসসি A2 অর্থাৎ A2 যারা আছে তারা একটু ভিডিওটা কেটে নিয়ে তারপর দেখো ওকে তো ভিডিওটা শুরুর প্রথমেই বলে নিই যে যারা এখনো স্টাডি ম্যাট নাওনি যারা টিউশন নাও না বা এখনো কোনো স্টাডি ম্যাটেরিয়ালস নাওনি কোনো সেন্টার থেকে তো সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষার খুব বেশি দেরি আর নেই তোমরা স্টাডি ম্যাটের জন্য এই নম্বরে আমাদের কন্ট্যাক্ট করে নিও 86 95 26 53 15 এই নম্বরে এই নম্বরটা চেঞ্জ হয়েছে প্রিভিয়াস নম্বরটা নয় এটা আমাদের নতুন নম্বর এটা অফিশিয়াল নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে স্টাডি ম্যাটের সমস্ত ডিটেইলস এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই দিয়ে দেওয়া হবে ওকে আরেকটা পার্ট প্রথমেই বলি যে সাজেশনটা আমরা একটু কনসেপচুয়াল আলোচনা করব সুতরাং তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত সময় নিয়ে দেখো তাতে আশা করছি তোমাদের উপকার হবে কোশ্চেন প্রথমে বলি যে এই পেপারটির নাম রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি ধর্ম এবং সমাজ তো সমাজে ধর্মের কি ভূমিকা সেটা দেখতেই হবে সমাজে ধর্মের কি ভূমিকা খুব বেসিক একটা কোশ্চেন দ্বিতীয়টা ধর্মীয় সমাজতত্ত্বের অর্থ এই ধর্মের অর্থ এবং ধর্মীয় সমাজতত্ত্বের পরিধি এটা সমাজতত্ত্বের পরিধি ঠিক আছে পরিধি সম্পর্কে লেখো ধর্মের অর্থ এবং পরিধি সম্পর্কে লেখো সাম্প্রদায়িকতা কি সাম্প্রদায়িকতার বৈশিষ্ট্যগুলি কি কি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং তাত্ত্বিকদের মধ্যে দুজন তাত্ত্বিকে পড়তে হবে ম্যাক্স ওয়েবার এবং ইমানুয়েল ডুরখাইম ইমানুয়েল ডুরখাইমের ধর্মীয় সমাজতত্ত্বে ইমানুয়েল ডুরখাইমের অবদান সম্পর্কে লেখো এই পাঠটা কিন্তু দেখতে হবে এবং ইমানুয়েল ডুরখাইম যখন আসবে তখনই কিন্তু এখানে আমরা স্যাক্রেড এবং প্রোফেন স্যাক্রেড অ্যান্ড প্রোফেন এই পার্টটা দেখতে হবে তারপর ম্যাক্স ওয়েবার আরো একজন তাত্ত্বিক ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদের সম্পর্কটি ব্যাখ্যা করো এছাড়াও কার্ল মার্কসের বেসিক পার্টটা দেখে রাখা যেতে পারে আমি এই দুটোর মধ্যেই টার্গেট করছি এবছরের জন্য এবং লাস্টলি ধর্ম নিরপেক্ষতা কি ধর্ম নিরপেক্ষতার বৈশিষ্ট্য যদি 5 নম্বরে আসে তাহলে শুধু ধর্ম নিরপেক্ষতা আসবে আর বৈশিষ্ট্য যদি দেয় তাহলে অবশ্যই সেটা 15 নম্বর এখানে সাম্প্রদায়িকতার ক্ষেত্রেও তাই শুধু 5 নম্বর যদি আসে তাহলে আসবে সাম্প্রদায়িকতা কি আলোচনা করো ওকে তাহলে 15 নম্বর বোঝা গেল 15 নম্বরের এই কয়েকটা দেখে যাবে আরেকটা পার্ট বলে রাখি যে আমাদের যারা এখনো চ্যানেল মেম্বারশিপ হিসেবে জয়েন করনি মাত্র 29 টাকার বিনিময়ে তোমাদের আমাদের চ্যানেলের পেজে গিয়ে তোমরা সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশেই দেখবে জয়েন বাটন এখানে ক্লিক করলেই পেমেন্ট অপশন চলে আসবে সেখানে গিয়ে 29 টাকা পে করলে চ্যানেল মেম্বার হয়ে যাবে এই যে এগুলো আমাদের চ্যানেল মেম্বার তো তারা মেম্বারশিপ নিয়েছে আমাদের অনলি সোশিওলজি চ্যানেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 29 টাকার পের একটা আবেদন তোমাদের কাছে রাখা হচ্ছে আশা করছি সবাই যেমন পাশে থেকেছে তোমাদের ফিফথ সেম যারা রয়েছে তারাও 29 টাকা পে করে মেম্বারশিপ নেবে মেম্বারশিপ নিলে তোমাদের কি সুবিধা হবে এতদিন আমরা তোমাদের হেল্প করে আসছি সেক্ষেত্রে তোমাদের কাছে একটা আবেদন বলতে পারো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটা ইকোনমিক ফিনান্সিয়াল সাপোর্ট চাইছি এবং দ্বিতীয় যেটা যে যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য স্পেশাল কিছু পার্ট থাকছে স্পেশাল কিছু ভিডিও আছে এর পরবর্তীতে আমরা শর্ট কোশ্চেনের ভিডিও এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিডিও আলোচনা হবে যেগুলো শুধুমাত্র চ্যানেল মেম্বাররাই দেখতে পারবে ওকে তো সেক্ষেত্রে চ্যানেল মেম্বারদের জন্য কিছু বিষয় কিন্তু রয়েছে এছাড়াও প্রত্যেকটি ভিডিওর আর্লি অ্যাক্সেস পাবে কিন্তু এই চ্যানেল মেম্বাররা তাহলে চ্যানেল মেম্বাররা কিন্তু চ্যানেলের কাছে স্পেশাল সে কারণে তাদের জন্য বেশ কিছু সুবিধা কিন্তু থাকবে এছাড়াও এই যে স্পেশাল ভিডিও বললাম এর মধ্যে শর্ট কোশ্চেনের ভিডিও থাকবে এবং লাস্ট মিনিট রিভিশন এক্সামের আগে লাস্ট মিনিট রিভিশনের ভিডিও কিন্তু
এর মধ্যে পেয়ে যাবে। সুতরাং সবাইকেই বলছি যে যারা ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা চ্যানেল মেম্বারশিপটা নিয়ে নাও। এবং ভীষণ খারাপ লাগে এত খেটে যখন ভিডিওগুলো করি অনেকে ভিডিও দেখে চলে যায়, ন্যূনতম সাবস্ক্রাইবটাও করে না। হ্যাঁ, তো সাবস্ক্রিপশন করতেও তো পয়সা লাগে না, তো সেক্ষেত্রে তোমাদের জন্যই আমরা করছি, এত খেটে সাজেশনের ভিডিও করছি, ক্লাসের ভিডিও দিচ্ছি, আমাদের অ্যাপ রয়েছে, অ্যাপে কিছু ফ্রি নোটস স্টাডি ম্যাট দেওয়া রয়েছে, এগুলো তোমাদের জন্যই। সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে এটুকু কিন্তু আশা করা যায় যে তোমরা চ্যানেলটা ন্যূনতম সাবস্ক্রাইব করবে। আজকে যারা এই মেম্বারশিপ জয়েন করেছে বা মেম্বার হিসেবে জয়েন হয়েছে তারা আমাদের চ্যানেলের সঙ্গে অনেক দিন ধরে রয়েছে, তারা সেই বিশ্বাসটা, আমরা যেমন আমাদের তরফ থেকে যে বিশ্বাসটা আমরা দেখিয়েছি যে না এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কখনোই আশাহত হয়নি, সাজেশন কমন পাওয়া থেকে শুরু করে যে হেল্প যখন বলেছে পেয়েছে, ঠিক একই রকমভাবে আমাদের তরফ থেকেও কিন্তু তোমাদের তরফ থেকেও কিন্তু সেটা আমরা আশা করি। তো আশা করছি যারা ভিডিওটি দেখছো এই মুহূর্তে অন্তত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। আর যারা নিয়মিত আমার সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের ফ্রেন্ডদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিও। এবার চলে আসছি 5 মার্কের কোশ্চেনে। ভারতের ধর্মীয় বহুত্ববাদ সম্পর্কে আলোচনা করো। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, এখানে ধর্মের প্রত্যেকটা পার্ট, হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম 3টি ধর্মের বৈশিষ্ট্যই দেখে রাখতে হবে। সাম্প্রদায়িকতার সমস্যা প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো, ইম্পর্টেন্ট একটা ইস্যুস। ধর্মনিরপেক্ষতা, সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। খ্রিস্টান ধর্মের বৈশিষ্ট্য, ধর্ম কিভাবে সামাজিক দ্বন্দ্বের সঙ্গে জড়িত, অর্থাৎ ধর্মের সঙ্গে রিলিজিয়নের সঙ্গে কনফ্লিক্ট কিভাবে জড়িত। ভারতে বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে লেখো। বৌদ্ধ ধর্মটা আমি এবছরের জন্য একটু হাইলাইট করছি। ধর্মের কার্যকারিতা উল্লেখ করো। ডুরখেইমের টোটেম সম্পর্কে লেখো। ডুরখেইমের টোটেম এবং আরেকটা পার্ট যেটা আমরা প্রথমেই আলোচনা করলাম, পবিত্র এবং অপবিত্র। টিকা বা এর মধ্যে যদি পার্থক্য আসে তখন কিন্তু এর মধ্যে থেকে লিখে দিতে হবে, ঠিক আছে। পবিত্র অপবিত্রের যে বেসিক পার্ট তার উপর বেস করে পার্থক্যটাও লিখে দেওয়া যেতে পারে। ধর্মের উপাদানগুলি কি কি, স্টার দিচ্ছি। এবং এখান থেকে শর্ট কোশ্চেন, ধর্মের উপাদান দেখে রাখতে হবে, শর্ট কোশ্চেন পাবে, কনফার্ম পাবে শর্ট কোশ্চেন। টিকা লেখো ধর্ম জাদুবিদ্যা আর ধর্মবিজ্ঞান। এই যে ধর্মবিজ্ঞান, এখানে যদি যৌক্তিকতার সঙ্গে কি সম্পর্ক আসে, যৌক্তিকতা, তাহলে এটা কানেক্ট করতে পারবো অনেকটা। তাহলে ধর্মের সঙ্গে জাদুবিদ্যার কি মিল বা পার্থক্য, ধর্মের সঙ্গে বিজ্ঞানের কি মিল বা পার্থক্য। ওকে, এবার চলে আসছে আমরা শর্ট কোশ্চেন। সাম্প্রদায়িকতার একটি কুফল। ম্যাক্স ওয়েবার রচিত গ্রন্থটির নাম কি, যেখানে তিনি ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন। একদম প্রথমেই আমরা আলোচনা করেছি প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম। ওকে, ধর্মীয় আচার বলতে কি বোঝায়, পুরা কথা বা মিথ। ধর্মীয় বৈচিত্র্য কি, সাম্প্রদায়িক সংহতি কি, খ্রিস্ট ধর্মের প্রবর্তককে। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এগুলো এসেছে, হ্যাঁ, এবং এগুলো একটাও কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। ডুরখেইমের অপবিত্র ধারণার অর্থ কি, ধর্ম সম্পর্কে গবেষণায় কোন দেশের জনজাতির কথা উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার আরুনটা। বৌদ্ধদের একটি ধর্মীয় গ্রন্থের নাম কি, হিন্দু ধর্মীয় মহাকাব্য দুটির নাম কি, ইসলাম ধর্মের একটি গ্রন্থের নাম। ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় চর্চার মধ্যে পার্থক্য কি। প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কার লেখা। একটু আগে আমরা আলোচনা করলাম ম্যাক্স ওয়েবার, যেখানে কিন্তু তিনি রিলিজিয়ন নিয়ে আলোচনা করেছেন। ডুরখেইমের পবিত্র ধারণাটির অর্থ কি, ডুরখেইম ধর্ম সম্পর্কে গ্রন্থটির নাম কি। ডুরখেইম যে ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন সেই গ্রন্থটার নামও কিন্তু দেখে রাখতে হবে। এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ। টোটেমবাদ কি, ভারতে পাওয়া যায় বা দেখা যায় এমন দুটি ধর্ম। ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো। ওকে, এই হচ্ছে শর্ট কোশ্চেন। সুতরাং ডিএসসি A1 পেপার যাদের রয়েছে তারা তোমরা এই কয়েকটা পার্ট দেখে যেও। সোশিয়োলজি অফ রিলিজিয়ান কার লেখা এবং ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য উল্লেখ করো। ওকে, এরপর চলে আসছি আমরা যারা ডিএসসি A2
বা ফ্যামিলি, ম্যারেজ এবং কিংশিপের পার্টটা রয়েছে তাদের জন্য। দেখো 15 মার্কসের কোশ্চেন কি দেখবে, 15 মার্কসের পরিবারের কার্যাবলী। একটু আমি বলি বিশেষ করে ফ্যামিলি অ্যান্ড হাউস হোল্ডটা যদি ভালো করে পড়ো এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে অনেক কোশ্চেনই। ওকে, যৌথ পরিবার ব্যবস্থা দেখো, পরিবারের কার্যাবলী, পরিবারের বৈশিষ্ট্য দেখবে, পরিবারের ভাঙনের পিছনে শিল্পায়ন ও নগরায়নের ভূমিকা, অর্থাৎ এটাই কিন্তু পরিবর্তন নিয়ে আসছে। দক্ষিণ ভারতীয় আত্মীয়তার মূল নীতিগুলি বর্ণনা করো। উত্তর ভারতীয় আত্মীয়তার থেকে এটি কিভাবে আলাদা। তাহলে দক্ষিণ ভারত আর উত্তর ভারতের এই যে এটা খুব ফ্রিকোয়েন্টলি আসে প্রশ্নটি। মূল নীতিগুলি কি কি? প্রজনন সংক্রান্ত নতুন প্রযুক্তিগুলির সম্পর্কে বিস্তারিত লেখো। আত্মীয়তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, প্রসঙ্গত বলি, এটা যেহেতু ডিএসসির যারা এই পেপারটি রয়েছে, আমি প্রিভিয়াসলি ভিডিওর প্রথমেই আলোচনা করেছি, তোমরা যদি দেখে না থাকো আমি আরেকবার বলে দিচ্ছি যে যারা এখনো স্টাডি ম্যাট নাওনি তারা এই নম্বরে 26, 53, 15 এই নম্বরে যোগাযোগ করে নিও পেইড স্টাডি ম্যাট নিতে হলে। ওকে, আমাদের বাই কুরিয়ার করে তোমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে প্রিন্টেড হার্ড কপি। হ্যাঁ, এবং সেগুলো পড়লেই এই যে আলোচনা দেখছো তার নিরিখে তোমরা স্টাডি ম্যাট পেয়ে যাবে। এগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে, কমন পাওয়া নিয়ে কিন্তু কোনো চাপ নেই। ওকে, তারপর আসছি সহায়ক প্রজনন প্রযুক্তির সামাজিক গুরুত্বের ওপর একটি টিকা লেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 15তে না আসলেও 5-এ কিন্তু পাবে কনফার্ম। 5 নম্বরে বিবাহ বিচ্ছেদের উপরে একটি টিকা লেখো। পরিবারের প্রকারভেদ, এখান থেকে পরিবারের প্রকারভেদটা ভালো করে দেখে রাখবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন পেতে পারো 2 মার্কের। ওকে, পরিবারের বিকল্পগুলি আর নব উদ্ভূত রূপ, মানে পরিবারের বিকল্প কি ভাবা হচ্ছে আর পরিবারের নতুন রূপ যেগুলো সেইগুলো নিয়ে আলোচনা। ভারতীয় যৌথ পরিবারগুলির পরিবর্তন আলোচনা করো। এই যে যৌথ পরিবার, সেই যৌথ পরিবারের পরিবর্তন হচ্ছে, যেমন আমরা একটু আগে দেখলাম কি নগরায়ন, শিল্পায়ন, এই দুটি ঘটনার তো একটা প্রভাব রয়েছে, নগরায়ন, শিল্পায়ন। তারপর বিবাহের গুরুত্ব আলোচনা করো। যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনে নগরায়নের ভূমিকা। তাহলে যৌথ পরিবার ব্যবস্থা এটা হচ্ছে যৌথ পরিবার ভাঙনের কারণ হিসেবে দেখতে পারো, আর পরিবর্তনের পার্টটা কিন্তু অন্যভাবে লিখতে হবে, যে কোন কোন চেঞ্জেসগুলো আমরা দেখতে পেয়েছি আর এটা চেঞ্জেসের কারণ। যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের নগরায়নের ভূমিকা কি? হিন্দু বিবাহ আইন, ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব। আচ্ছা, এবার আসি এই পার্টটায়, যারা প্রথম পার্টটা দেখোনি তাদের জন্য আরেকবার রেখেছি যে আমাদের চ্যানেলে মেম্বারশিপ হিসেবে তোমরা জয়েন করতে পারো। এই জয়েন বাটনে ক্লিক করলেই তোমরা পেমেন্ট অপশান পাবে, সেখানে গিয়ে 29 টাকা পে করলে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যাবে। মেম্বার হলে কি সুবিধা পাবে? মেম্বার হলে তোমরা প্রত্যেকটা ভিডিওর আর্লি অ্যাক্সেস পাবে, তোমাদের জন্য স্পেশালি কিছু শর্ট কোশ্চেনের ভিডিও থাকবে এবং একই সঙ্গে কিছু ভিডিও থাকবে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের, যেগুলো শুধুমাত্র চ্যানেল মেম্বাররাই দেখতে পাবে, এবং লাস্ট মিনিট সাজেশন, এই সমস্ত পার্টটা কিন্তু শুধুমাত্র চ্যানেল মেম্বাররাই পাবে এই সুবিধাটা। আর এই চ্যানেল মেম্বার হিসেবে জয়েন করছো তার কারণ কি? তুমি যদি আমাদের অ্যাকচুয়ালি অনলি সোশিওলজি চ্যানেলের ইউটিউব চ্যানেলটাকে ভালো করে গ্রো করানোর জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটা আবেদন রেখেছি তোমাদের কাছ থেকে, যে তোমরা চ্যানেলের মেম্বারশিপ নাও, মেম্বার হিসেবে জয়েন করো, আর ফিনান্সিয়াল একটা সাপোর্ট আমাদের চ্যানেলকে দাও। কারণ আমাদের তরফ থেকে তোমাদের যতটা পেরেছি আমরা হেল্প করেছি, তো আশা করছি তোমাদের কাছ থেকে এটুকু ফিডব্যাক পাবো যে মাত্র 29 টাকা পেমেন্ট করতে আশা করছি কারোর অসুবিধা হবে না। তো তোমরা এই সাপোর্টটুকু করলে পরবর্তীতে তোমাদের জন্য আরও বেটার কিছু ভাবনা চিন্তা আমরা করতে পারবো। ওকে, আর আরেকটা বিষয় ভীষণ খারাপ লাগার জায়গা, যে এত কষ্ট করে ভিডিওগুলো করি তোমাদের জন্য, যে ন্যূনতম চ্যানেলটিকে সাবস্ক্রাইব পর্যন্ত অনেকে করে না। প্রিভিয়াস ভিডিওতে দেখা গেছে প্রায় 40%-এর ওপর কেউ যারা ভিডিও দেখেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব পর্যন্ত করেনি। তো যাই হোক, আমি যারা এই ভিডিও এই মুহূর্তে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব
তোমরা মেম্বারশিপ হিসেবে জয়েন করতে না পারলেও চ্যানেলটিকে অন্তত সাবস্ক্রাইব করে যাও। সাবস্ক্রাইবের জন্য কিন্তু কোনো টাকা লাগে না, এটা তোমরা প্রত্যেকেই জানো আশা করছি। ওকে, তো যদি হেল্প পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আরেকটা বিষয়, যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যাদের যোগাযোগ আছে, হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করো, কথা হয়, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের কলেজের অনেক ছাত্রছাত্রী, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা নিয়মিত যোগাযোগে আছো, তাদেরকে বলবো তোমরা একটু প্লিজ তোমাদের কলেজের গ্রুপে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদের সোশিওলজি আছে, তাদেরকে এই লিঙ্কটা শেয়ার করে দিও। ওকে, চলে আসছি আমরা পরের প্রশ্নে। পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য থেকে একটা প্রশ্ন আসবে, পরিবারের লিঙ্গ বৈষম্যের দিকগুলি কি কি, বা পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য বলতে কি বুঝি। লিনেজ, কনস্যাঙ্গুইনিটি, এই দুটো পার্ট দেখে রাখবে ভালো করে। আমি কেন ইংলিশ টার্ম দিলাম, এটা ইংলিশ টার্মটা জেনে রাখাটাই বেটার, কারণ এর বাংলা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের দেওয়া থাকে, তার ফলে কনফিউশন হতে পারে। আত্মীয়তার নতুন বন্ধন, দত্তক এবং স্যারোগেসি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কৃত্রিম প্রজনন ব্যবস্থা সম্পর্কে লেখো, এটা 5 মার্কেও আসতে পারে। স্যারোগেসি সম্পর্কে লেখো, এই স্যারোগেসি আলাদাভাবে আসতে পারে, দত্তক আলাদাভাবে আসতে পারে। ওকে, বা স্যারোগেসি আর দত্তক একসঙ্গে 15 মার্কেরও দিয়ে দিতে পারে, যে নতুন আত্মীয়তার বন্ধন বলতে কি বোঝো, সেই নতুন আত্মীয়তার বন্ধন হিসেবে দত্তক আর স্যারোগেসি আলোচনা করো। বিবাহ বিচ্ছেদের কারণ, অপ্রচলিত পারিবারিক সম্পর্কের ওপর টিকা লেখো, যেমন লিভ ইন রিলেশনশিপ অপ্রচলিত। ওকে, এরপর চলে এসছি আমরা শর্ট কোশ্চেনে। মাতৃ আবাসিক পরিবার কাকে বলে, অ্যাফাইনাল আত্মীয়তা কাকে বলে, এটা আত্মীয়তার একটা ভাগ। কনস্যাঙ্গুইনিটি যেমন, অ্যাফাইনালও তেমন, ঠিক আছে। অ্যাফাইনালকে আমরা এফিনিটিও বলে থাকি মাঝে মাঝে। আইভিএফ শব্দটির পুরো কথা কি, ইনভিট্রো ফার্টিলাইজেশন, আইভিএফ, তাই তো। কল্পিত আত্মীয়তা, ফিকটিভ কিংশিপ। দ্বিপাক্ষিক বংশ পরিচয়, প্রাথমিক পর্যায়ের আত্মীয়তা, প্রাইমারি কিংশিপ, কিংশিপের একটা ভাগ, আত্মীয়তার একটা ভাগ, প্রাইমারি সেকেন্ডারি। দত্তক পরিবার কি, এলিমেন্টারি স্ট্রাকচার অফ কিংশিপ বইটি কার লেখা। ধারাবাহিক একক বিবাহ বা সিরিয়াল মোনোগামি, মোনোগামি কাকে বলে, এটা হচ্ছে বিবাহের ভাগ, বিবাহের শ্রেণী বিভাগ, পরিবারের শ্রেণী বিভাগ, প্রকারভেদ বলতে পারি, আর আত্মীয়তার প্রকারভেদ, এগুলো দেখে রাখতে হবে। এখান থেকে কি হবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন মাস্ট পাবেই পাবে। এই যে সিরিয়াল মোনোগামিটা কিন্তু বিবাহের একটা ভাগ। ওকে, তারপর চলে আসি বিবাহের মধ্যে ধর্ষণ বা বিবাহের মধ্যে ধর্ষণ বা ম্যারিটাল রেপ। আত্মীয় সম্বন্ধের হাওয়াই রীতিটি কি, বিশ্বে কত ধরনের আত্মীয়তা দেখা যায়, পরিবারের যে কোনো দুটি কার্য, অন্তর্বিবাহ কি, দেখো আবার বিবাহের ভাগ থেকে এসছে। আত্মীয়তা বলতে কি বোঝো, রীতি বিরুদ্ধ পারিবারিক সম্পর্কের দুটি উদাহরণ দাও, বিবাহ বিচ্ছেদ কি। এই হচ্ছে আলোচনা, এগুলোর পরিপ্রেক্ষিতে তোমরা প্রিপারেশন নাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর লাস্টে শেষ করার আগে আরো একবার বলি, যদি ভিডিওটা ভালো লাগে, কোনো রকম কনফিউশন থাকলে বা কোনো প্রশ্নের যদি তোমাদের আলোচনা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।